আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বলতে যাচ্ছি যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। একবার এক শিক্ষক ওনার ছাত্রদেরকে বোঝাচ্ছিলেন যে জীবনে কেবল শারীরিকভাবে শক্তিশালী হয়ে কিছু হবে না। যতক্ষণ না তোমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারবে ততদিন পর্যন্ত তোমরা জীবনে কখনো সফল হতে পারবে না। মানসিক শক্তি একটা মানুষকে কেবল আত্মবিশ্বাস এবং তাদের ভিতরে সাহসকে বাড়িয়ে তোলে, যা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে মানুষ মানসিকভাবে দুর্বল, যার নিজের সঙ্গে লড়াই করার কোনো সাহস নেই, সে কীভাবে এই দুনিয়াকে জয় করবে? আর এই কারণে তোমরা এতটা দুর্বল হলে হবে না যে তোমরা নিজেই নিজের কাছে হেরে যাবে। এরপর একটি ছাত্র বলে, স্যার, আমি অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু যখনই আমার সামনে কোনো কঠিন পরিস্থিতি আসে আমি তার মোকাবেলা করতে পারি না। দয়া করে আপনি আমাকে বলুন আমি মানসিকভাবে কিভাবে শক্তিশালী হতে পারবো। এরপর শিক্ষক বলে, সব কিছু হলো আমাদের ব্রেনের খেলা। এরপর ওই ছাত্রটি বলে, এই কথাটির অর্থ কি? আপনি কি এটা আমাদের একটু বুঝিয়ে বলবেন? এরপর শিক্ষক বলে, আমরা যেমন চিন্তা করি আমরা ঠিক তেমনই হয়ে যাব। তুমি আজ যেমন আসো, যেখানে আসো, সেটা তোমার চিন্তার কারণেই আসো। অর্থাৎ তোমার ব্রেন তোমাকে প্রতিদিন তৈরি করছে। যদি আজ তুমি দুর্বল তাহলে সেটি তোমার ব্রেনের কারণে। যদি তুমি আজ বেশি শক্তিশালী তাহলেও সেটা তোমার ব্রেনের কারণে। তাই তুমি যদি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি যেমন চাইবে তেমনই হতে পারবে। সমস্ত খেলাটা হলো আমাদের ব্রেনের। তুমি যেমন মানুষের মধ্যে থাকবে তুমি ঠিক তেমনই হয়ে যাবে। তুমি যেমন চিন্তা করবে তুমি ঠিক তেমনই হয়ে যাবে। এই কারণে তুমি তোমার ফার্স্ট ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তারপরেই তোমার ব্রেন তোমার নিয়ন্ত্রণে আসবে। যেমন তোমার চোখ যা কিছু দেখবে তোমার ব্রেন ঠিক তেমনই চিন্তা করবে। আর তুমি যেমন চিন্তা করবে তেমনই তুমি কাজ করা শুরু করবে। এরপর এক ছাত্র বলে, স্যার, আপনার কথাগুলো আমরা বুঝতে পারছি না, দয়া করে আমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিন। তখন ওই শিক্ষক বলে, আজ আমরা অনেক মজা করে একটি কাজ করব। আশা করি তোমরা ওই কাজও অনেক বেশি মজা পাবে আর তোমরা ওখান থেকে ভালো কিছু শিখতে পারবে। এরপর শিক্ষক ওনার সমস্ত ছাত্রদেরকে একটি নদীর পাড়ে নিয়ে যায় আর বলে, এই নদী থেকে তোমরা সবাই একটা একটা করে পাথর তুলে নিয়ে আসো। তখন প্রত্যেকটি ছাত্র সবাই নিজের মতো করে একটি করে পাথর নিয়ে আসে। এরপর শিক্ষক দেখে প্রত্যেকে ছোট ছোট পাথর তুলে নিয়ে এসেছে। অর্থাৎ তারা যতটা বড় পাথর তুলে নিয়ে আসতে পারতো তার 10 ভাগের 1 ভাগ সাইজের পাথর নিয়ে এসেছে। এরপর শিক্ষক বলে, এত ছোট পাথর দিয়ে হবে না, তোমাদের আরও বড় বড় পাথর নিয়ে আসতে হবে। এরপর ছাত্ররা আগের চাইতে একটু বড় পাথর নিয়ে আসে। এরপর শিক্ষক বলে, এই পাথরও হবে না, এর থেকেও বড় পাথর নিয়ে আসতে হবে। তখন ছাত্ররা বলে, স্যার, এর চেয়ে বড় পাথর তো আমরা নিয়ে আসতে পারবো না। কিন্তু শিক্ষক বলে, তোমাদের এটা করতেই হবে। যদি তোমরা ওই বড় পাথর নিয়ে আসতে পারো তাহলে আজ তোমরা মজাদার কিছু শিখতে পারবে। আর আজ তোমরা যে শিক্ষাটা পাবে সেটা তোমরা জীবনে কখনো ভুলবে না। এরপর ওই সমস্ত ছাত্রগুলো আরও একবার ওই নদীতে যায় আর পুনরায় সেখান থেকে পাথর নিয়ে আসে। এরপর শিক্ষক বলে, এই পাথর দিয়েও হবে না। এটা শোনার পর ওই ছাত্রগুলো একটু রেগে যায়, কিন্তু তারা শিক্ষককে কিছু বলতে পারছিল না। তারপর একটি ছাত্র শিক্ষককে বলে, আপনি আমাদেরকে বলুন কোন পাথরটা আমরা নিয়ে আসব। এরপর শিক্ষক বলে, তুমি কি ওই পাথরটাকে তুলে নিয়ে আসতে পারবে? তখন ওই ছাত্রটি নদীর দিকে তাকিয়ে দেখে ওই পাথরটা অনেক বড় ছিল। আর ওই পাথরটা এতটাই বড় যে সেটাকে নিয়ে আসা তো দূরের কথা, সেটাকে নাড়ানো অনেক কঠিন। কিন্তু ওই ছাত্রটি কিছু না বলে চুপচাপ ওই পাথরটির কাছে চলে যায় আর পাথরটিকে নাড়ানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ছাত্রটি অনেক চেষ্টা করার পরও ওই পাথরটিকে নাড়াতে পারেনি। আর বাকি ছাত্রগুলো অবাক হয়ে ওই ছাত্রটিকে দেখছিল আর ভাবছিল শিক্ষক আজ আমাদের দিয়ে কী করাতে চাইছেন। এরপর শিক্ষক বলে, তোমাদের মধ্যে কি এরকম কেউ আসো যে ওই পাথরটাকে উঠাতে পারবে? তখন একটি ছাত্র বলে যে আমি যাচ্ছি, আমি ওই পাথরটিকে নিয়ে আসতে পারবো। তখন দুজন ছাত্র হয়ে গেছে আর ওই দুজনই পাথরটিকে দূরে দূরে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু এখনও পর্যন্ত ওই পাথরটিকে ওখান থেকে নাড়ানো যায়নি। আর একটি সময় পরে সমস্ত ছাত্রগুলো ওই পাথরটিকে নাড়ানোর জন্য চলে যায়। আর সমস্ত ছাত্র মিলে যখন পাথরটাকে নাড়ানোর চেষ্টা করে তখন পাথরটা নড়ে যায়। এটা দেখে শিক্ষক খুশি হয় আর বলে, তোমরা এবার এখানে চলে আসতে পারো। সমস্ত ছাত্র শিক্ষকের কাছে এসে বসে পড়লো। এরপর শিক্ষক বলে, এবার তোমরা আমাকে বলো এখান থেকে তোমরা কি শিখতে পারলে? তখন একটি ছাত্র বলে, স্যার, এখান থেকে আমরা এটাই শিখলাম, একতাতেই শক্তি থাকে। এরপরে শিক্ষক বলে, এই কথাটা সত্যি, কিন্তু আরও একটি কথা সত্যি, তোমরা এই পাথরটিকে নাড়াওনি, বরং তোমাদের ওই ব্রেনের শক্তি ওই পাথরটিকে নাড়িয়েছে। একবার মনে করে দেখো, যখন আমি তোমাদেরকে প্রথমবার বলেছিলাম সবাই একটা করে পাথর নিয়ে আসো, তখন তোমরা নিজের মতো করে একটি ছোটো পাথর নিয়ে এসেছিলে।
তোমরা চাইলে তার থেকে বড় পাথর নিয়ে আসতে পারতে, কিন্তু তোমরা একটি ছোট পাথর বেছে নিয়েছো যেটাকে সহজে উঠাতে পারবে। কিন্তু তোমরা সবাই মিলে যখন নিজের ব্রেনের সমস্ত ক্ষমতাকে ব্যবহার করে ওই বড় পাথরটিকে ধাক্কা দিয়েছো, যার কারণে পাথরটা নড়ে গেছে। এটাই হলো আমাদের ব্রেনের ক্ষমতা, যা তোমাদের মধ্যে আগে থেকেই রয়েছে। আর এই শক্তিটিকে সম্পূর্ণ ব্যবহার করাই হলো বুদ্ধি। তখন একটি ছাত্র বলে, স্যার, আমরা মানসিকভাবে কিভাবে শক্তিশালী হতে পারবো, আর আমাদের ব্রেনকে আমরা কিভাবে মজবুত তৈরি করতে পারবো, যাতে আমরা প্রতিটি পরিস্থিতির জন্য ঠিক এইভাবে তৈরি থাকতে পারি। এরপর শিক্ষক বলে, এখন আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। নাম্বার 1, তোমাদের রাগ কমাতে হবে। যখন আমরা অতিরিক্ত রাগ করি তখন আমাদের শরীরে অতিরিক্ত এনার্জি খরচ হয়, আর এই কারণে বয়স যতই হোক না কেন তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তোমাদের সব জায়গায় কম কথা বলতে হবে, আর মানুষদেরকে কথা দিয়ে নয় বরং কাজ দিয়ে তার প্রমাণ দিতে হবে। আর একটি কথা সবসময় মনে রাখবে, তোমরা যত বেশি চুপ থাকবে, যত বেশি শান্ত থাকবে, তোমরা যত কম কথা বলবে, মানুষ তত বেশি তোমাদের কথা শুনতে পছন্দ করবে, আর তোমরা তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। যেখানে প্রয়োজন সেখানে কথা বলা ভালো, কিন্তু সবসময় সব কিছু নিয়ে কথা বলা উচিত নয়। তাই তোমাদের রাগকে কম করতে হবে এবং শান্ত থাকার অভ্যাস তৈরি করতে হবে। আর যদি কেবল এটা করতে পারো, তাহলে তোমরা তোমাদের জীবনে বড় একটি পরিবর্তন দেখতে পারবে, আর তোমরা অনুভব করবে যে তোমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে। অতিরিক্ত কথা বললে তোমাদেরকে বোকা দেখাবে, এই কারণে চুপ থাকার একটি বুদ্ধিমান মানুষের লক্ষণ। নাম্বার 2, সমস্যা থেকে কখনো ভয় পাবে না। আমি দেখেছি কিছু কিছু মানুষের সামনে যখন সমস্যা চলে আসে তখন তারা ভয় পেয়ে যায়। তারা ভাবে, আমি তো অনেক দুর্বল, আমি এই সমস্যার মোকাবেলা কিভাবে করব। আমার মধ্যে তো এত শক্তি নেই যে আমি এই সমস্যার সাথে লড়াই করতে পারবো। তাহলে বলি, এই সমস্ত কথা আমাদের ব্রেনকে দুর্বল তৈরি করে। তুমি তোমার ব্রেনকে কখনো এমন কথা বলবে না যার ফলে তোমার ব্রেনের মনে হবে তুমি দুর্বল হয়ে গেছো। মনে রেখো, তুমি কখনো দুর্বল নও। সমস্ত খেলাটা হলো তোমার ব্রেনের। যদি তোমার ব্রেন বলে তুমি দুর্বল, তাহলে তুমি সত্যি সত্যি দুর্বল হয়ে যাবে। তোমার ব্রেনকে কখনো দুর্বল তৈরি করবে না, তোমার ব্রেনকে শক্তিশালী তৈরি করতে হবে। নাম্বার 3, কখনো অলসতা করবে না। এই কথাটা সত্যি। অলসতা একটি মানুষকে শারীরিকভাবে ও মানসিকভাবে দুর্বল তৈরি করে দেয়, আর এই কারণে আমাদের অলসতাকে ত্যাগ করতে হবে। যদি তোমরা চাও তোমাদের ব্রেন অনেক বেশি মজবুত হবে, তাহলে তোমরা তোমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে অলসতা করলে চলবে না, বরং সেই কাজটা তখনই করার চেষ্টা করবে। ওই কাজটা পরে করবো বলে রেখে দিলে চলবে না। আর যদি তোমরা এমনটা করো, তাহলে তোমাদের ব্রেনে সবসময় অজুহাত দেওয়ার অভ্যাস তৈরি হয়ে যাবে। আমাদের শরীরকে সবসময় এমনভাবে অ্যাক্টিভ রাখতে হবে যেন আমাদের শরীরের মধ্যে অনেক বেশি এনার্জি আছে। নাম্বার 4, এক্সারসাইজ করার অভ্যাস তৈরি করো। অনেক মানুষের মনে হয় এক্সারসাইজ করার ফলে আমাদের ব্রেন কিভাবে মজবুত হবে। তাহলে বলি, যখন তোমরা প্রতিদিন এক্সারসাইজ করবে, যখন তোমরা তোমাদের শরীরের উপর প্রেশার দিবে, তখন তোমাদের শরীর ধীরে ধীরে মজবুত হবে। আর যখন তোমার শরীরটা মজবুত হয়ে যাবে, ধীরে ধীরে তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়তে থাকবে, আর তোমার ব্রেনও মজবুত হয়ে যাবে। তাই প্রতিদিন অল্প হলেও এক্সারসাইজ করা শুরু করে দাও। নাম্বার 5, পর্যাপ্ত পরিমাণে ঘুমাও। যদি তোমরা দেরিতে ঘুমাও এবং দেরিতে ঘুম থেকে ওঠো, সব কাজ দেরিতে করো, তাহলে এই অভ্যাসটা তোমার জীবনকে ধীরে ধীরে নষ্ট করে দেবে। আর এই কারণে তোমাদের নিয়ম করে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আর সকালে ঘুম থেকে ওঠার জন্য রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। আর রাতে তোমরা তখনই দ্রুত ঘুমিয়ে পড়তে পারবে যখন তোমরা তোমাদের কাজকে সময় মতো শেষ করতে পারবে। মনে রেখো, যখন তোমরা সঠিকভাবে ঘুমাতে পারবে না, তোমাদের ব্রেন সঠিকভাবে কাজ করবে না। তাই ব্রেনকে শক্তিশালী তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমের খুবই প্রয়োজন। নাম্বার 6, পজিটিভ চিন্তা করা শিখতে হবে। বলা হয় পজিটিভ চিন্তাই হলো একটি মানুষের সফলতার কারণ। যে মানুষ জীবনে যত বেশি পজিটিভ থাকতে পারবে, সে তত বেশি তার জীবনে উন্নতি করতে পারবে। কিন্তু অনেকে এটা জানার পরেও তারা তাদের পরিস্থিতির কারণে নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে না। তারা সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকে। যদিও পজিটিভ চিন্তা করাটা প্রতিটি অভ্যাসের মধ্যেই করা সম্ভব, তাই আমাদের পজিটিভ চিন্তা করার অভ্যাস তৈরি করতে হবে। তাহলে আমাদের ব্রেন শক্তিশালী হয়ে উঠবে, আর তোমাদের আত্মবিশ্বাসও বেড়ে যাবে। সবশেষে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।